আবদিন হাসপাতালে আরো কতগুলো হাসপাতাল রয়েছে বিভিন্ন জায়গায়, সেটা কি একই লাইসেন্সের উপরে? নো নো সেপারেট। এই হাসপাতালটা আমরা হাসপাতালের লাইসেন্স স্থগিত করেছি। আমরা যে শোকসটা করেছিলাম ওইখানে নাম্বারটা ইনঅ্যাডভার্টেন্টলি একটা ক্লারিক্যাল মিস্টেক, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন দ্য আই অফ ল। আমরা যেটা লাইসেন্স বাতিল করেছি সেখানে নাম্বার দেওয়ার দরকার পড়ে না, আমরা বলছি হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি। এক্স্যাক্টলি ওয়ার্ডটা আছে এই সেন্টারটা। সেক্ষেত্রে তো মানে আবদিন হাসপাতালে আরো কতগুলো হাসপাতাল রয়েছে বিভিন্ন জায়গায়, সেটা কি একই লাইসেন্সের উপরে? নো নো সেপারেট। এই হাসপাতালটা হাসপাতালের সামনে এখন পুলিশের প্রহরা নাই, এটা দরকার তো পড়ে না। আমরা তো হাসপাতাল বন্ধ করে দিয়েছি, কাজে আমরা কেন পুলিশ রাখবো এখানে? হ্যাঁ, সে তারেক রহমান অনেক প্ল্যান নিয়ে আসছে, এটা কোন ধরনের প্ল্যান? হ্যাঁ, তার নাকি অনেক পরিকল্পনা আছে, এটা কি পরিকল্পনা? এটা বন্ধ, তারা তো এখন বলতেছে যে অন্য জায়গায় নিয়ে যান। এখন এই মুহূর্তে কোথায় নেব? সেই ব্যবস্থা সরকার করে দেখ। এখানে আইসিইউর খরচ কম, এনআইসিউর খরচ কম। তা আমি অন্য হাসপাতালে তো যাই, আমার সেই দায়ভার বহন করতে পারবো না, এত টাকা আমি ব্যয়ভার বহন করতে পারবো না, তখন আমি কি করব? দর্শক, যেমনটি দেখছেন যে আবদিন হাসপাতালের আবদিন গরিবের কোন হাসপাতাল নামটা বলেন? আবদিন হসপিটাল গরিবের প্লাস এখানে আপনার হয়তো 4-6টা বাচ্চা মারা গেছে, কোনো ভুল, ওইটা আলাদা ব্যাপার। তো বাচ্চাটা কেন মারা গিয়েছে বলে আপনি কি জেনেছেন? কোনো ভুল আছে এখানে, হয়তো নার্সের ভুল, নাহলে কোনো কারিগরি ভুল, ঠিক আছে? ওই জন্য তো আপনি 600 বাচ্চা মারতে পারেন না। আইসিইউতে 600 বাচ্চা আছে, আপনি ভুল করে না। এটা হলো গরিবের হাসপাতাল। আমি আবার বলছি, আমার মধ্যে যারা গরিব এদের হাসপাতাল এটা। আর আপনার এই হাসপাতালে কত 4 লাখ গেছে আমার এক মাসে, আর অন্যান্য হাসপাতাল 20 লাখ, 25 লাখ, 30 লাখ যাবে। আইসিইউতে আমার ম্যাডাম ছিল 10 দিন, অন্য হাসপাতালে 10 দিন রাখলে 20 লাখ। এটা গরিবের হাসপাতাল। আমি আবার বলছি, গরিবের হাসপাতাল কোনো ত্রুটি নাই। আচ্ছা, এখন যে এই যে হাসপাতালের গতকালকে আমরা জানতে পেলাম যে হাসপাতালের লাইসেন্সটা বাতিল করা হয়েছে, তো এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এটা রাজনৈতিক খেলা, রাজনৈতিক খেলা। এটা আমাদের বলা উচিত না, রাজনৈতিক খেলা, আর কিছু না। এটা যদি এটা বন্ধ করে আমরা মাঠে নামবো ইনশাল্লাহ। ধন্যবাদ। সরকার হোক, জেলা হোক।